সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। তোমাদের হচ্ছে যাদের 6টা 7টা 8টা 9টা এমসিকিউ হয়েছে, তোমরা কি পাস করবা? হ্যাঁ, অবশ্যই আল্লাহ তাআলা যদি চাই তোমরা পাস করবা। তাহলে কিভাবে পাস করবা? দেখো, আমরা বিগত বছরগুলোতে দেখেছি 2000 এমনকি 2025 সালেও দেখেছি যাদের 6টা 7টা 8টা 9টা এমসিকিউ হয়েছে তাদের মধ্যে অনেক শিক্ষার্থী পাস করে গিয়েছিল। তাহলে 2026 সালেও কি পাস করবে? হ্যাঁ, অবশ্যই পাস করবে। 2026 সালেও যাদের হচ্ছে 7টা 8টা 9টা এমসিকিউ হয়েছে তাদের মধ্যে থেকে অনেক শিক্ষার্থী পাস করে যাবে। তাহলে কীভাবে পাস করবে? আগে তোমাদেরকে বিষয়টা ভালো করে বুঝতে হবে। আমি হচ্ছে তোমার না বুঝে কমেন্ট করবে না, ভালো করে বিষয়টা বুঝো। বুঝছো? দেখো, তুমি কারো কাছ থেকে হচ্ছে তুমি যে তোমার যে 6টা এমসিকিউ হয়েছে 7টা 8টা 9টা এমসিকিউ হয়েছে সেটা তুমি কী করে বুঝছো? তুমি হয়তো কারো কাছ থেকে ভিডিও দেখছো, না হয় আর কারো কাছ থেকে সমাধান করে নিছো। এটাই তো। দেখো, তুমি যে কারো কাছ থেকে ভিডিও দেখছো, সমাধান করে নিছো, তার সাথে কিন্তু বোর্ডের উত্তরপত্রের সাথে কমপক্ষে আমরা প্রতি বছর দেখি 2-3টা ব্যবধান থাকে। তোমার যদি ভাগ্যক্রমে তাদের সাথে মিলে যায়, বোর্ডের উত্তরপত্রের সাথে যদি মিলে যায়, তুমি দাগিয়ে তো সেখানে যদি তুমি যে বৃত্ত ভরাট করছো সেখানে যদি ওই বোর্ডের উত্তরপত্রের সাথে যদি মিলে যায় তাহলে তুমি সেখান থেকে 100% পাস করে যাবা। বুঝছো? আরেকটা কথা, আমরা দেখি অনেক সময় হচ্ছে অনেক বোর্ডের মধ্যে এমসিকিউ ভুল থাকে। এই ভুল থাকলে তুমি যদি বোর্ডের যদি ভুল হয়, এমসিকিউ যদি ভুল থাকে, সেটা কিন্তু অটোমেটিক তোমার হচ্ছে নাম্বারের মধ্যে অটোমেটিক যুক্ত হয়ে যাবে। তাহলে কিন্তু সেখানে যদি তুমি পাও তাহলে সেখান থেকে তুমি পাস করে যেতে পারো। বুঝছো? আর সিকিউর মধ্যে তোমার 70-এর মধ্যে 23 পেতে হবে। তোমার যদি 20 পাও বা 19 পাও, যদি শিক্ষক ভালো হয় তোমাকে গ্রেড মার্ক দিয়ে অবশ্যই পাস করে দিতে পারে, শিক্ষক বাড়ি দিয়ে পাস করে দিতে পারে, তুমি যদি খাতা কিছু লেখা আসো। বুঝছো? এখন কথা হচ্ছে যাদের বেশি পরীক্ষা খারাপ হয়েছে তাহলে তোমরা কি দোয়া করলে আল্লাহ তালা কি দোয়া কবুল করবে? সেক্ষেত্রে ইসলাম কি বলে আমরা যদি শাইখ আহমদুল্লাহ হুজুর থেকে শুনি, ইসলাম কি বলে সেক্ষেত্রে? আপনি লিখেছেন আইডি থেকে, গতকাল আমার বাংলা পরীক্ষা ছিল, সেখানে এমসিকিউ প্রশ্নের অনেকগুলো উত্তর ভুল দিয়ে এসেছি। এখন আমি যদি আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করি তাহলে আমার ভুল উত্তরগুলি সঠিক হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা আছে কি? ভাই, আল্লাহ রব্বুল আলমিন এর সাহায্য যদি চান, আল্লাহ তালা পারেন না এমন কোনো বিষয় নেই। আল্লাহ চাইলে সব কিছুই সম্ভব। তবে আল্লাহ তালার সাধারণ নিয়মের ব্যতিক্রম এটা। আল্লাহ তালা ব্যতিক্রম করেন অনেক সময়, কিন্তু সাধারণ নিয়মের খেলাফ এটি, যে যা হয়েছে সেটাকে আল্লাহ উল্টায় দিবেন। আল্লাহ চাইলে অনেক কিছুই পারেন এবং আল্লাহ করেনও মাঝে মধ্যে। বাট আল্লাহর একটা জিনিস মনে রাখতে হবে, একটা হলো আল্লাহর কুদরত, এটা হলো সুন্নাহ। আল্লাহর নিয়ম সাধারণ নিয়ম এটা নয়। তবে কুদরত মানে আল্লাহর পরীক্ষা, আল্লাহর শক্তি, আল্লাহর সামর্থ্যের কথা যদি বলেন তাহলে আল্লাহ তালা এটা পারেন, এবং শক্তি সামর্থ্যের বিষয়টি আল্লাহ তালা মাঝে মধ্যে জাহির করেন, কুদরত মাঝে মধ্যে আল্লাহ জাহির করেন। নর্মালি আল্লাহ তালার যে সুন্নাহ থাকে দুনিয়াতে, আল্লাহর যে নিয়ম থাকে, সেই নিয়মটাকে আল্লাহ তালা আপনার করেন, ধরে রাখেন, বা ওই নিয়ম অনুযায়ী আল্লাহ তালা করেন। অতএব আপনি আল্লাহর কাছে ভালো ফলাফলের জন্য দোয়া করবেন, আল্লাহ আপনি আমার ফলাফল যেন ভালো হয়, আমার ভুল অ্যান্সার করার কারণে যে ক্ষতি হয় সেটা যেন পুষিয়ে যায়, সেজন্য আপনি দোয়া করবেন। এটাই হলো সঠিক দোয়া। পার্টিকুলারলি আমার ওইটাই আল্লাহ চেঞ্জ করে দেন, ওইটা চেঞ্জ হলেই যে আপনার ফলাফল ভালো হয়ে যাবে, আরেকটাকে আপনি সঠিক মনে করছেন, সেটা যে ভুল না, আপনি কীভাবে জানেন? এই জন্য এবার পার্টিকুলার দোয়া না করে আল্লাহর কাছে আপনি সাধারণ দোয়া করবেন। আল্লাহ দেখছো ইসলাম কত সুন্দর। আল্লাহ তালা চাইলে কিন্তু অসম্ভবকে সম্ভব করতে পারে, তাই হতাশ হওয়ার কিছু নেই। আল্লাহ তালা চাইলে তোমার দোয়া কবুলও করে নিতে পারে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।